হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। তো দেখো, চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও তোমাদের জন্য। তো মেয়েকে নিয়ে বের হয়ে পড়লাম। দেখো, মেয়ে খুব খুশি। বাইরে বের হওয়া মানেই তো ওর খুশি, খুশিতে ধরে না। আর দেখো, রীতিমতো আমাদের এই সাঁকোটা আমাদের পার হতেই হয়। সাঁকোটা পার হয়েই আমাদের এই ওপারে যেতে হয়। তো মেইন রাস্তায় যেতে হলে আমাদের এটা পার হতেই হয়। অন্যভাবে যাওয়া যায়, কিন্তু সেটা হয় একটু সময় সাপেক্ষ, তাই দ্রুতই এটা পার হয়েই চলে আসি। আর মেয়ে তো এখন রীতিমতো সাঁকোটা পার হতে পারে, এই জন্য আমাকে কাছে ধারেও দেখো যেতে দেয় না। বলে, মা আমাকে ধরবা না, ধরবা না, আমি একাই পারবো। ওর এত কনফিডেন্স দেখে আসলে আমার হাসিও পায়, আর কি বলবো। তারপর আমার ভয় লাগে, তারপর ওর কাছাকাছি থাকি। দেখো, পার হয়ে গেছে খুব সুন্দরভাবে। আর বলতেছে, মা দেখো আমি পার হয়ে গেছি, আমি ফার্স্ট হয়ে গেছি। মা ও কোনো একটা কাজ পারলে এভাবেই খুব খুশি হয়, আর আমার বলে যে আমি পেরে গেছি। দেখো, তো ভ্যান গাড়িতে উঠে পড়েছি আমি আর আমার মেয়ে। আর দেখো, বলে, মা আমাদের পা দুটো একটু ভিডিও করো তো। আর মেয়ে তো ভিডিওর বাইরে খুবই অ্যাক্টিভ। তো দেখো, খুবই খুশি। আমার পিছনে বসেছি, সামনে সিট পাইনি, এই জন্য পিছনে বসেছি। আর পিছনে বসতে আমার খুব ভালো লাগে ভ্যানের। হ্যাঁ, তো মেয়ে খুব খুশি। যাচ্ছি কোথায় সেটা তো আমাদের বলছি। দেখো, ভিডিওর সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। তো আজকে আমরা অন্য কোনো কাজে যাচ্ছি না, আজকে একটা বিশেষ কাজে যাচ্ছি, আর আমার মেয়ের জন্য সেটা। তো দেখো, বাজার আমাদের হেঁটে গেলে 10 মিনিট লাগে, আর ভ্যানে গেলে 5 মিনিট সময় লাগে আমাদের আর কি। এই চলে আসলাম বাজারে। দেখো, এটুক জায়গায় হেঁটেই এসেছি, এদিকে আসবে না ভ্যানালা। তো চলে আসলাম। দেখো, এই তো চলে আসলাম। আজকে মেইন উদ্দেশ্য এটা ছিল, ভিটামিন খাওয়াচ্ছে 5 বছরের বাচ্চাদের জন্য। তো মেয়ে খুব খুশি, মেয়ে এটা খেয়ে খুবই খুশি হলো। আর বললো মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু মিষ্টি লাগে না, এটা অয়েলি একটা টেস্ট। তো ছোটোবেলায় আমরাও খেয়েছি এটা, আমরাও খেয়ে এভাবেই বলতাম মিষ্টি মিষ্টি লাগে, মানে কোনো রকমের স্বাদ না, এটা একটা কীরকম একটা স্বাদ বলবো আর কি। তো যাই হোক, এই দেখো ঈদের বাজার, ঈদের বাজারে চলে আসলাম, সবাই কেনাকাটায় ব্যস্ত। তো আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছি আশেপাশে যে দোকানগুলো সবগুলোতে দেখা যাচ্ছে যে অনেক কেনাকাটা চলছে। তো আমরা ভিতরে কোনো দোকানে ঢুকিনি, ওর বাবার দোকানে চলে আসলাম। মেয়ে বাইরে আসলে ওর বাবার দোকানে একটু আসবে, আর এখানে এসেও দেখি ওর বাবা খুবই ব্যস্ত। তারপরে ও দেখো কিভাবে উঠে যাচ্ছে, ওর বাবার কাছে যাবে, ডিস্টার্ব করবে, এটা লাগবে ওটা লাগবে, এটাই হচ্ছে ওর কাজ। তো যাই হোক, আমি চলে আসলাম সবজি বাজারে, একটু সবজি নিব এই জন্য। সবজি বাজারে এসে দেখি মানে খুব সুন্দর সুন্দর সবজি, আর সবজিগুলো খুবই পছন্দের আমার। এই দেখো, ঢেঁড়স, পটল, বেগুন, এগুলো খুবই সুন্দর আর খুবই ভালোই। তো এখানে আমি দেখলাম, আমি নেব হচ্ছে রেহা, আর নিব হচ্ছে পটল। এই এপাশে ভালো দেখলাম না, এই জন্য আমি একটু ঘুরে দেখছিলাম যে কোন জায়গায় ভালো পাওয়া যায়, টাটকা টাটকা পাওয়া যায়। তো এখানে পুঁই শাক, অনেক কিছু অনেক রকমের শাক আছে, শাক উঠেছে। তো দেখলেই তো অনেক কিছু কিনতে ইচ্ছা করে, কিন্তু এত তো আর খাওয়া যায় না প্রতিদিন। আর টাটকা টাটকা নিলেই ভালো লাগে, তা বেশি কোনো সবজি নিব না। তো ভাবলাম আজকে আমি 2-1টা সবজি নিয়ে যাব আর কি। তো এখানে দেখতে পাচ্ছি অনেক করলা আছে, রেহা আছে, তারপর পটল আছে। তো আজকে আমি নিব পটল আর রেহা। তো আমি দোকানদারকে বললাম আমাকে কিছু রেহা দেন, আর হচ্ছে আমি কিছু পটল নিব, আর নিব ধনেপাতা, আর নিব কাঁচামরিচ। তো সব কিছুই ওনার কাছ থেকেই কিনে নিলাম আর কি। তো যাই হোক, উনি সব কিছু আমাকে প্যাকেট করে দিল, আমি বাড়ি চলে আসলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই দেখো, আমি 2টো মুরগির বাচ্চা নিয়ে এসেছি মেয়ের জন্য, মেয়ে পালবে। তো খুব বায়না করছিল, মা আমাকে কবুতরের বাচ্চা কিনে দাও, কিন্তু আমি মুরগির বাচ্চা কিনে দিয়েছি। যাই হোক, আর আমি চলে আসলাম বিকেলবেলায়, দেখো শাক তুলতে, সবাই এখানে শাক তুলতে চলে আসে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ছোট্ট একটি ব্লগ। তো আমাদের